পরিবার পরিকল্পনার কথা উঠলেই কেন শেষ পর্যন্ত দায় এসে পড়ে নারীর শরীরেই? সংখ্যা বাড়ছে, সচেতনতা বাড়ছে, তবুও সিদ্ধান্তের ভার কি এখনো একপাক্ষিক? ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভের রিপোর্টে উঠে আসা এই বাস্তব চিত্র কি বদলে দেবে সমাজের দৃষ্টিভঙ্গি, নাকি একই গল্প চলবে আগের মতোই? ভারতে পরিবার পরিকল্পনা ও গর্ভনিরোধক ক্ষেত্রে নতুন চিত্র তুলে ধরেছে ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে বা NFHS-6। 2023-24 রিপোর্টে দেখা যাচ্ছে দেশে গর্ভনিরোধ ব্যবহারের হার কিছুটা বেড়েছে, কিন্তু এর দায়িত্ব এখনও প্রধানত মহিলাদের উপরই পড়ছে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী বর্তমানে বিবাহিত মহিলাদের মধ্যে প্রায় 69.1% কোনো না কোনো গর্ভনিরোধ পদ্ধতি ব্যবহার করেন। তবে এর মধ্যে স্থায়ী পদ্ধতি, বিশেষ করে মহিলা বন্ধ্যাকরণ সবচেয়ে বেশি ব্যবহৃত। জাতীয় স্তরে এই হার 36.5%, যা গ্রামীণ এলাকায় 38%-এরও বেশি। অন্যদিকে পুরুষদের বন্ধ্যাকরণের হার মাত্র 0.5%, যা স্পষ্টভাবে লিঙ্গ বৈষম্যের ইঙ্গিত দেয়। রিপোর্টে আরও জানা গেছে 20 থেকে 24 বছর বয়সী মহিলাদের মধ্যে 20.1%-এর বিয়ে 18 বছরের আগেই হয়েছে। গ্রামে এই হার আরও বেশি, প্রায় 23.3%। পুরুষদের ক্ষেত্রেও 25 থেকে 29 বছর বয়সীদের মধ্যে 15.9%-এর বিয়ে 21 বছরের আগে হয়েছে। মোট প্রজনন হার বা টোটাল ফার্টিলিটি রেট এখন 2-এর কাছাকাছি নেমে এসেছে, যা জনসংখ্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন। তবে বিশেষজ্ঞরা বলছেন, শুধুমাত্র সংখ্যার উন্নতি যথেষ্ট নয়। মহিলাদের নিজের শরীর নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বা রিপ্রোডাক্টিভ এজেন্সি আরও বাড়ানো জরুরি। শহর ও গ্রামের মধ্যে এই ক্ষেত্রে স্পষ্ট পার্থক্য রয়েছে। শহরের মহিলারা সাধারণত বেশি শিক্ষিত, দেরিতে বিয়ে করেন এবং বিভিন্ন গর্ভনিরোধ পদ্ধতির সম্পর্কে বেশি জানেন। অন্যদিকে গ্রামীণ এলাকায় স্বাস্থ্য পরিষেবা ও সচেতনতার অভাব এখনো বড় চ্যালেঞ্জ। সব মিলিয়ে NFHS-6 রিপোর্ট বলছে, ভারতে পরিবার পরিকল্পনায় অগ্রগতি হলেও সমান দায়িত্ব ও সচেতনতা গড়ে তোলা এখন বড় চ্যালেঞ্জ। দেখুন এই সময়ের তথ্য ও চিত্র প্রতিদিন রাত 9টায় ও সকাল 8টায় শুধুমাত্র চ্যানেল 1-এ।